যদি আপনার আধার কার্ডে বাবার নাম ভুল দেখি কিংবা আপনার আধার কার্ডে বাবার নাম নেই কিংবা স্বামীর নাম রয়েছে, স্বামীর নাম ভুল রয়েছে অথবা স্বামীর নাম নেই, তো আপনি আপনার আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি আপনার বিয়ে হয়েছে, আপনার আধার কার্ডে এখনও বাবার বাড়ির ঠিকানায় রয়েছে, আপনি কিন্তু আপনার আধার কার্ডটিকে বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানাতে পরিবর্তন করতে পারবেন। কোনো ডকুমেন্টস লাগবে না। আধার কার্ডে বাবার নাম ভুল রয়েছে কিংবা বাবার নাম নেই, অ্যাড করতে চান বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম, কোনো ডকুমেন্টস লাগবে না। কিংবা বিয়ে হয়েছে, এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে আপনি এক কথা স্বামীর বাড়ির ঠিকানায় শিফট করবেন, স্থানান্তর করবেন আপনার আধার কার্ডটিকে, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না। শুধুমাত্র খরচ হবে আপনার অনলাইনে 75 টাকা পেমেন্ট করতে হবে। চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আধার কার্ড আপডেটের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দেবো, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি আধার কার্ডের পোর্টালে আসতে পারবেন। আধার কার্ডের দুটো পোর্টাল ইতিমধ্যে চালু হয়েছে, একটি বেটা পোর্টাল, একদম নতুন একটি পোর্টাল এবং পুরনো পোর্টাল। তো চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি মাই আধার পোর্টাল এখানে আসতে পারবেন। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে দ্য নিউ মাই আধার পোর্টাল হ্যাজ অ্যারাইভ, ফাস্টার এবং ক্লিনার এবং সিম্পল। তার নিচে রয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স নাও, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ডের নতুন একটি পোর্টাল। উপরে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন যে লগ ইন নামে একটি অপশন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যে ব্যক্তির আধার কার্ডটিকে আপনি ট্রান্সফার করবেন, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যাবেন, সেই মহিলার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, অথবা যে পুরুষের কিংবা যে ব্যক্তির আপনার আধার কার্ডটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। কিংবা যার আধার কার্ডে বাবার নাম অ্যাড হবে কিংবা যার আধার কার্ডে স্বামীর নাম যুক্ত হবে কিংবা যার আধার কার্ডে বাবার নাম ভুল রয়েছে সঠিক নাম অ্যাড হবে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার দেখতেই পাচ্ছেন যা রয়েছে আপনার সামনে, তা আপনি ইন্টার ক্যাপচার এই বক্সে উল্লেখ করে দিন, এখানে লিখে দিন। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তো নিচে আপনি সেই ওটিপি উল্লেখ করে লগ ইন করে নেবেন। তো এখানে আমরা ওটিপি উল্লেখ করলাম, এরপর লগ ইন এখানে আমরা ক্লিক করবো। যদি ওটিপি না আসে রিসেন্ট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন, পুনরায় আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে। তারপর আপনি কী করবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু অপশন শো হয়েছে, তার মধ্যে একটি অপশন রয়েছে কিন্তু আপডেট সার্ভিস। এই আপডেট সার্ভিসের মধ্যে রয়েছে কিন্তু আপডেট অ্যাড্রেস। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আপডেট অ্যাড্রেস, তার নিচে রয়েছে একটি তীর চিহ্ন এবং আপনি এই কাজটি করার জন্য কিন্তু 75 রুপিস অনলাইন পেমেন্ট করতে হবে। এই যে তীর চিহ্ন আপডেট অ্যাড্রেস, তার নিচে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, অনেক সময় কিন্তু টাইম লাগে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউজিং ইউর ডকুমেন্টস, আমরা ডকুমেন্টস ছাড়াই আপডেট করবো, তাই আমরা কী করবো, ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আদার। এই যে ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার আদার এটা আমরা সিলেক্ট করবো, তার নিচে রয়েছে স্টার্ট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে কিছু মেসেজ শো হচ্ছে এখানে, তার নিচে রয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশন, এই স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজে ইন্টার ইউর আধার কার্ড নাম্বার। এখন আপনি কী করবেন, আপনার আধার কার্ডে যে ব্যক্তির নাম এবং অ্যাড্রেস অ্যাড করবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখন ধরুন আপনার আধার কার্ডে স্বামীর নাম অ্যাড হবে এবং স্বামীর বাড়ির অ্যাড্রেস অ্যাড হবে, তো এখানে আপনি আপনার স্বামীর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ডে বাবার নাম ভুল দেখে এবং আপনার বাবার আধার কার্ডে বাবার নাম ঠিক রয়েছে তাহলে আপনি কী করবেন, আপনি বাবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। কিংবা আপনার আধার কার্ডে মায়ের নাম ভুল রয়েছে তাহলে আপনি মায়ের আধার কার্ড নাম্বারটিকে বসিয়ে দেবেন। কিংবা আপনাদের আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম নেই, আগে থেকে ফাঁকা রয়েছে, তো আপনি কী করবেন, আপনার সেই বাবার নাম অথবা বাবার আধার কার্ড নাম্বার অথবা স্বামীর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, সেই নামটি কিন্তু অ্যাড হয়ে যাবে এই ব্যক্তির। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার রিলেশন। তো আপনি এখানে যার আধার কার্ড নাম্বারটি উল্লেখ করলেন সেই ব্যক্তি আপনাদের সম্পর্ক কী হয়ে থাকে, যদি চাইল্ড হয়ে থাকে চাইল্ড, কিংবা ফাদার হলে ফাদার, অথবা লিগাল গার্জিয়ান অথবা মাদার অথবা সিবলিং অথবা স্পাউস। স্পাউস মানে কিন্তু স্বামী অথবা স্ত্রী। যদি আপনি এখানে আপনার স্বামীর আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেন অথবা স্ত্রীর আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেন তাহলে আপনি এখানে স্পাউস এটা উল্লেখ করবেন। আর এই যে আধার কার্ড, এই আধার কার্ড নাম্বারে কোন নাম্বার লিঙ্ক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, শেষে 4টি সংখ্যা। এরপরে যে বক্স ডিক্লারেশন বাই দ্য রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন। তো বক্সে টিকমার্ক করার পর নিচে আপনি চলে আসবেন। তারপর যে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের 75 রুপিস অনলাইন পেমেন্ট করতে হবে, তার জন্য যে বক্সে আমরা টিকমার্ক করবো। তারপর যে মেক পেমেন্টে আমরা ক্লিক করবো। তারপর যে প্রসেস এখানে আমরা ক্লিক করবো, আমাদের সামনে কিন্তু পেমেন্টের যে গেটওয়ে তা চলে আসবে। এরপর আপনি কী করবেন, যে শো কিউআর কোড এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএম, অ্যামাজন পে ইত্যাদি সেখানে আপনি এটিকে স্ক্যান করে পেমেন্টটি করে দেবেন। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট। তো আপনি সর্বোচ্চ 5 সেকেন্ড এখানে অপেক্ষা করবেন। এরপরে এরকম যে পপ চলে আসে আপনি এটা এখান থেকে ক্লোজ করে দেবেন, অটোমেটিক ব্যাগ হয়ে আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এসআই নাম্বারের পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি ডাউনলোড করে আপনি রেখে দেবেন। যদি আপনি কোনো কাস্টমারে করে দেন তাহলে আপনি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে প্রিন্ট করে সেই কাস্টমারকে দিয়ে দেবেন। আপনি কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট। এখন আপনি কী করবেন, এখান থেকে যে দেখতেই পাচ্ছেন যে একদাসী আধার কার্ডধারীর ফটো, তার পাশে হচ্ছে লগ আউটে আপনি ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার পর এই যে লগ ইন এখানে আপনি আবারও ক্লিক করুন। এখন আপনি এই যে দ্বিতীয় স্টেপে
বাবার আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন, নাকি স্বামীর আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন, নাকি মায়ের আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন, যে ব্যক্তির আপনি নাম অ্যাড করবেন, যে ব্যক্তির অ্যাড্রেস আপনার আধার কার্ডে অ্যাড হবে, সেই ব্যক্তির এখন আধার কার্ড নাম্বারটি উল্লেখ করে দিন। যার আধার কার্ড এক কথা যে মেম্বারে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন দ্বিতীয় ধাপে, তো সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি উল্লেখ করে দিন, বাবার অথবা স্বামীর, আপনি আপনার রেকর্ডিং। তারপরে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দেবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক থাকবে সেই মোবাইল ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, ড্যাশবোর্ড। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন। এখন আপনি দেখতেই পাচ্ছেন যে প্রথমে আপনার সামনে কিন্তু শো হবে চেক সার্ভিস স্ট্যাটাস অ্যান্ড ড্রাফট। তার নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একজন ব্যক্তি রিকোয়েস্ট পাঠিয়েছে, যেহেতু আমরা আগের আধার কার্ড থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি এই আধার কার্ডে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন সেটি শো হচ্ছে আমাদের সামনে। এই যে রিভিউ রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। তো রিভিউ আপনি ক্লিক করবেন, এরপর কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, পরবর্তী পেজে চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন যে চেক অ্যাক্টিভিটি, এখানে আপনি ক্লিক করবেন। তো এখন আপনি দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি যারা আমরা আধার কার্ডে লগ ইন করলাম, তার স্বামী অথবা তার বাবা, তার কিন্তু অ্যাড্রেস এখানে শো হচ্ছে। এই অ্যাড্রেস কিন্তু এখন যারা আমরা আধার কার্ডকে আপডেট করবো, একটা বাবার নাম অ্যাড করবো অথবা স্বামীর নাম অ্যাড করবো কিংবা অ্যাড্রেস পরিবর্তন করবো, তার আধার কার্ডে কিন্তু এই মহিলা কিংবা যারা আপনি এখন আপডেট করবেন তার আধার কার্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসটি, এরপরে যে কিন্তু অ্যাপ্রুভে আমরা ক্লিক করবো। এরপর দেখতেই পাচ্ছেন দুজন ব্যক্তির ফটো চলে আসবে এখানে। এরপরে যে বক্সে আমরা টিকমার্ক করবো, তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাপ্রুভ, এখানে আমরা ক্লিক করবো। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তির যার আধার কার্ডে আমরা অ্যাড্রেস অ্যাড করবো, এর পাশাপাশি বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করবো, তার আধার কার্ডে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু কেয়ার অফ দিয়ে চলে আসবে, C/O, দেখতেই পাচ্ছেন কেয়ার অফ অনুযায়ী কিন্তু চলে আসবে এই ব্যক্তির নাম তার আধার কার্ডে। এরপর আপনি কী করবেন, এই যে অ্যাপ্রুভে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্রুভ করতে আমাদের কিন্তু রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, সর্বোচ্চ যেহেতু এখানে 15 দিনের কথা বলা হয়েছে, 15 দিন কিন্তু লাগে না, কমপক্ষে 7 দিনের মধ্যে আপনার আধার কার্ডে অ্যাড্রেস এবং আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু অ্যাড হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এরপর আপনি অনলাইন থেকে একটি নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু অফলাইনে বাই পোস্টেও একটি আধার কার্ড পেয়ে যাবেন।